আমি কিন্তু সবজি খিচুড়ি রান্না করব রাতে। আর এখানে সবজি নিয়ে নিয়েছি ফুলকপি, গাজর আর আলু ৩ রকমের সবজি নিয়েছি। আর একটু লবণ হলুদে হালকা করে সবজিটা আগে সিদ্ধ করে নিয়েছি। এদিকে মসুর ডাল দিয়ে কিন্তু চালটাও কিন্তু আগে থেকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ সব দিয়ে। তো এখন আমার তাহলে ঝটপট খিচুড়িটা রান্না হয়ে যাবে। আর এখানে আমি সব মশলা দিয়ে পেঁয়াজ বাগার দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা আমার হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর লাল মরিচের গুঁড়া দেওয়ার পরে কিন্তু আরেকটু নাড়া দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ মশলাটা কষাবো। আর যে কষাই নিচ্ছি, মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো আমার এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে সবজিগুলো দিয়ে দিলাম, সবজিগুলো দেওয়ার পরে কিন্তু মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কষাই নিতে হবে। তারপরে যে দেখুন কষাই নিচ্ছি, আর সবজিগুলো আমার কিন্তু এখন কষানো রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি যে চালটা আগে সিদ্ধ করে রেখেছি সেই চালটা দিয়ে দেবো। আর দিয়ে দিলাম কিন্তু চালগুলো সিদ্ধ করা। দেওয়ার পরে কিন্তু এই যে দেখুন এখন আমি সবজির সঙ্গে ভালো করে এখন কষানো শুরু করে দিলাম। তাহলে কিন্তু আমার ঝটপট এই খিচুড়ি রান্নাটা রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু অল্প টাইমলিভাবে খিচুড়িটা রান্না হবে। আর আপনারা অনেক অল্প টাইমে কিন্তু রান্নাটা ঝটপট করে রান্না করে খেতে পারবেন, কিন্তু বেশি টাইমলিভাবে রান্নাটা করা লাগবে না। তো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, এই যে আমি এখন উঠাই নিচ্ছি। তারপরে খাবারগুলো আমি কিন্তু ছাল করে নিয়ে নিয়েছি। এই যে আমার সবজি মজাদার খিচুড়ি রান্না রেডি। আর এই যে সঙ্গে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে, কাঁচা পেঁয়াজ। তারপরে এই যে নিয়েছি গরুর মাংসর আচার। আর এই যে একদম খিচুড়ির সঙ্গে কিন্তু গরুর মাংসের আচার খেতে অনেক বেশি ভালো লাগবে। আর নিয়েছি সবচাইতে খিচুড়ির ফেমাস হচ্ছে এই যে মজাদার আমের আচার নিয়েছি।